বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার একটা বাজারটির নাম আপনারা হয়তো জানেন অনেকেই, সুগানদিঘি বাজার। যে বাজারটা কাকিনা এবং চলবলা ইউনিয়নের মধ্যে অন্তর্গত। যাই হোক, সে সম্পর্কে আমি পরে আসতেছি। তবে আমার ক্যামেরার সামনে আপনি যাকে দেখতেছেন, এনাকে অবশ্যই আপনারা অনেকেই চেনেন। ইনি একজন প্রবীণ লোক। আমরা তার কাছে কিছু কথা শুনবো। তার আগে ওনার একটা দোকান এখানে দেখা যাচ্ছে। উনি একটা দোকানে বসে আছে। দোকানটা হচ্ছে এটা কৃষি বিষয়ক, অর্থাৎ কীটনাশক এর যাবতীয় ওষুধপত্র দেখা যাচ্ছে এখানে উনি বিক্রি করে। তবে আমি লোকমুখে শুনেছি ইনি কাকিনা ইউনিয়নের শুরুর থেকে ইনি প্রতিনিধিত্ব করে আসছেন। আমি তার সঙ্গে কথা বলবো, তার কাছ থেকেই আপনারা শোনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা আগে দেন, আপনার নামটা। আমার নাম মোহাম্মদ বদিয়া রহমান, এক্স মেম্বার। আচ্ছা, হোক, এক্স মেম্বার। আমি অনেকের কাছে শুনেছি যে আপনি দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন, যে মানে দেশ স্বাধীনের অর্থাৎ স্বাধীনের থেকেই শুরু করে আজ পর্যন্ত আপনি প্রতিনিধিত্ব করে আসতেছেন। তা আপনি আপনার প্রথম কত থেকে আসছেন, কত সাল থেকে প্রতিনিধিত্ব করে আসতেছেন এই বাংলাদেশে? 71 লিবারেশন হওয়ার পর, মানে 1971। 1971 সালে আপনি কি প্রতিনিধিত্ব করেছিলেন? তখন ইউনিয়ন পরিষদের রিলিফ কমিটিতে একটা কমিটি গঠন ছিল, যেটাকে আমরা বলি রিলিফ চেয়ারম্যান, বা রিলিফ চেয়ারম্যান। আপনি প্রথম রিলিফ চেয়ারম্যান হিসাবে নওশের আলী তখন ছিলেন রিলিফ চেয়ারম্যান, প্রধান উনি ছিলেন। অর্থাৎ আমাদের মরহুম নওশের আলী যে কাকিনা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, উনি ছিলেন তখন রিলিফ চেয়ারম্যান হিসাবে উনি ছিলেন। আর আপনি ওয়ার্ড চেয়ারম্যান হিসাবে, 2 নম্বর ওয়ার্ড চেয়ারম্যান হিসাবে আপনি ছিলেন। আর তারপরে আপনি কত সালে, মানে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে? 1972-73 নির্বাচন হয়। নির্বাচনে আমি 2 নম্বর ওয়ার্ডের 1 নম্বর মেম্বার হই। 3টা মেম্বারের মধ্যে 1 নম্বর মেম্বার হই। এটা হলো আপনার 72। এতে আমি তো শুনেছি যে আপনি বেশ কয়েকবার মেম্বার হিসাবে মানে জয়লাভ করেছেন। জি, পরে দ্বিতীয়ত চেয়ারম্যান ছিলেন তখন। না, মানে ওই 72-এ কে চেয়ারম্যান ছিল যদি একটু বলতেন? মরহুম খবিরউদ্দিন। খমিরউদ্দিন, মানে উনি চেয়ারম্যান ছিলেন, আপনি তখন সদস্য হিসেবে ছিলেন। আচ্ছা, এটা গেল প্রথম। দ্বিতীয়তে আব্দুল হাই, উনি এখনও বেঁচে আছেন। অর্থাৎ আব্দুল হাই চেয়ারম্যানের আমলেও আপনি মেম্বার হিসেবে ছিলেন। তারপরে তৃতীয়তে আপনি অর্থাৎ নুরুন নবী রুমেল স্যারের আমলেও আপনি মেম্বার হিসাবে প্রতিনিধিত্ব করেছেন। আচ্ছা, এটাতে 3 টার্ম গেল। তারপরে খালিকুজ্জামান হেলাল, উনিও কাকিনার চেয়ারম্যান ছিলেন, উনিও এখনও বেঁচে আছেন। ওনার আমলেও আপনি করেছেন আপনি। আচ্ছা, তাহলে 4 নম্বর গেল। এরপরে হাফিজুর রহমান হাফিজ সাহেবের আমলেও আপনি মেম্বার হিসাবে জয়লাভ করেছেন, অর্থাৎ 5 বার। এখন আপনি মানে সাবেক সদস্য হিসাবে আছেন, মানে এবারে আপনি আর মানে এখন আপনি এই ব্যবসা করতেছেন, মানে এই সময়টাকে আপনি করতেছেন। ভবিষ্যতে আপনার পরিকল্পনা আরও আছে নাকি এরকম? ভবিষ্যৎ পরিকল্পনা তো বয়স অনুপাতে তো আর করার কোনো নাই, কিন্তু জনগণ লোকজন বলতেছে থাকতে হবে, আসতে হবে। কাজের মধ্যেই অনেক তাদের দাবালাবি আছে, চাওয়া পাওয়া আছে কাজের জন্য। আচ্ছা, কিন্তু লোকজন আপনাকে ছাড়তেছে না আর কি, যেটা কথা। তো মোটামুটি বলতেছি যে আচ্ছা, সেটা আগামীতে আর কি সময় বলবে আর কি, আল্লাহ বাঁচে রাখে। আচ্ছা, কিন্তু এই যে আপনি যে দীর্ঘ সময় মানে সদস্য হিসাবে অর্থাৎ মেম্বার হিসাবে কাকিনা ইউনিয়নের, অর্থাৎ এমনি যদি 5 চেয়ারম্যানের আমলে আপনি প্রতিনিধিত্ব করেছেন, অর্থাৎ এমনিতে যদি 5 বছর করে ধরি, এমনি 5-5 25, কিন্তু অনেক চেয়ারম্যানের আমলে তো 9 বছরও গেছে। হ্যাঁ, কম বেশি। যাই হোক, আপনার অর্থাৎ 25 বছরের ঊর্ধ্বে আপনার অভিজ্ঞতা আর কি। তো এই 25 বছর বা 5 চেয়ারম্যানের আমলে যে আপনি সদস্য হিসেবে ছিলেন, এর মাঝে আপনি কখনো ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করেছেন কি? হ্যাঁ, মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নুরুন নবী রুবেল আহমেদের সময়, ওনার সময় ছিলাম। তারপরে হাফিজুর রহমানের সময় ছিলাম। আচ্ছা,
যাই হোক, আপনার সঙ্গে কথা বলে আসলে খুবই ভালো লাগলো। এটা একটা আপনার সংক্ষিপ্ত আমি সাক্ষাৎকার নিলাম। তা আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো, ইনি আসলে খুব সাদা মনের মানুষ। যাই হোক, জনাব বদিউর রহমানের মানে দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ, আমি তার দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করতেছি। সেই সঙ্গে আপনারাও তার জন্য দোয়া করবেন। এরকম প্রবীণ লোকের জন্য আসলে দোয়া করাই উচিত। যদি উনি ভালো না হতেন তাহলে এরকম 5 বার বা 1971 সাল থেকে আজ পর্যন্ত ইনি প্রতিনিধিত্ব করে যাচ্ছেন, মানুষের সেবা করতেছেন এক কথায় আর কি। তো এই জন্য আমি আমার ব্যক্তিগত, আমি আবারও বলতেছি, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করতেছি। এবং উনি বসে নাই, উনি একটা দেখেন সুন্দর একটা ব্যবসা নিয়ে বসে আছেন, যেখানে সময় কাটাচ্ছেন, এখানে জনগণের সুখ দুঃখের কথাও শুনছেন। এই জেনার ব্যবসাটা আবারও বলতেছি, এটা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সুগন্ধিগি বাজারে, অর্থাৎ যেটা একটু আগে বললাম যে কাকিনা এবং চলবলা ইউনিয়নে এই বাজারটা পড়েছে। এটা অনেকেই চেনেন যে সুগন্ধিগির বাজার। তা আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমিও ধন্যবাদ জানাই এবং সকলের কাছে আমিও দোয়া। ঠিক আছে, আমার আরেকটা কথা ওখানে আমার মানে বলা হয়নি, এটা হচ্ছে আমার এই ভিডিওটা আমার একটা ইউটিউব চ্যানেল, অর্থাৎ আরিফ জে টিভি ইউটিউব চ্যানেল সম্পর্কে যদি আপনি একটু কিছু জনগণের উদ্দেশ্যে বলেন। আমি এরকম ভিডিও করে থাকি আর কি, মানে আরিফ জে টিভি ইউটিউব চ্যানেল আর কি, এটা যেন সবাই দেখে বা ইয়া করে, এটা এই ব্যাপারে বলবেন কি কিছু? আচ্ছা, এই ব্যাপারে তো বলা, প্রকাশ করা ভালো এবং পরিচয় পর্ব থাকাও ভালো। হ্যাঁ, ঠিক আছে, আর ইউটিউব চ্যানেলের মধ্যে প্রকাশিত হোক, এটাও তো সেবামূলক কাজ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা অনেক আপনার ব্যক্তিগত কথায় আর গেলাম না। আরেকদিন আপনার সঙ্গে আর কোনো ভিডিওতে আপনার সঙ্গে কথা হবে, সেদিন হয়তো আপনার পারিবারিক সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।